শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। যদ্যপি কেবল তাঁর ক্রীড়া মাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এত কর্ম। সালোক্য সামীপ্য সারষ্টি সারূপ্য প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। ব্রহ্ম সাযুজ্য মুক্তির তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাইরে তা সবার হয় স্থিতি। এই পর্যন্ত গতবারে রিডিং করেছিল, একটু বলেছিলাম। এবার কেন এই যে এই পয়েরটা বললো, এই পদ্যটা, ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে তা সবার স্থিতি। এইখান থেকে আর একটা প্যারাগ্রাফ আরম্ভ হচ্ছে, নতুন প্যারাগ্রাফ। আর এই যে চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার, এই পর্যন্ত একটা বলে দিল। অর্থাৎ সেই সেই কৃষ্ণই, তিনি নারায়ণ হচ্ছেন কেন, পরব্রহ্মাধিপতি হচ্ছেন কেন, এই পর্যন্ত বলল। এই চারি মুক্তি দেয়া করে জীবন নিস্তার পর্যন্ত। অর্থাৎ তার তো লীলা, সবটাই তো লীলা বলছে, মানে তার খেলার জন্য, তার তো কোনো প্রয়োজন নেই। তিনি কৃষ্ণলোক যেটা বলা হলো, কৃষ্ণ শুধু ক্রীড়াময় বলেছে। আর তিনি আবার তাহলে পরব্রহ্মে আসছেন কেন নারায়ণ হয়ে? এখন যদি বলে যে তার ঐশ্বর্য রস আস্বাদনের জন্য, ঐশ্বর্য রস তো দ্বারকায় পূর্ণ আছে, মথুরাতেও আছে, ব্রজে খুব একটা বেশি প্রকট নেই, কিন্তু দ্বারকাতে পূর্ণভাবে আছে। আর এই পরব্রহ্মেতে পূর্ণ শুধু ঐশ্বর্য, শুধু ঐশ্বর্য ওখানে প্রকট ভাবে আছে ওখানে। শুধু তাই নয়, এবার যখনই ওই কৃষ্ণলোক থেকে নেমে আসছেন নিচে, পরব্রহ্মেতে আসছেন, তখনই সে উদ্দেশ্য হচ্ছে কি না, জীবের নিস্তার। এখানে বললে যদ্যপি কেবল তার ক্রীড়ামাত্র ধর্ম, যদিও তার ক্রীড়াই, মানে আনন্দ, তিনি তো আনন্দময়, শুধু তাই করছেন। এবার তথাপি কি করলেন না, জীবের কৃপায়, তাহলে নারায়ণ হচ্ছেন কেন? জীবকে কৃপা করার জন্য। কিরকম ভাবে না, মুক্তি দিয়ে। কিরকম মুক্তি না, চার প্রকারের মুক্তি: সালোক্য সামীপ্য সাষ্টি আর সারূপ্য। এই পর্যন্ত ওই চারি মুক্তি দেয়া করে জীবের নিস্তার, এইটা হয়ে গেল। এবার পরের প্যারাগ্রাফ আরম্ভ হচ্ছে, ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে তা সবার হয় স্থিতি। আর একটা যে মুক্তি আছে, তারা তো চিৎকার করবে, তাহলে এই সাযুজ্য মুক্ত আমরা কোথায় গেলাম, আমাদের কোনো। ওই জন্যে এটাকে আলাদা হয়ে বলছে, না 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 না, এই মুক্তি, এটাও মুক্তি। মুক্তি তার পাঁচ প্রকার হলো, চার প্রকার ওখানে, এটা একটা, কিন্তু না ওখানে নয়, বৈকুণ্ঠ ওইখানে নয়। তো এখানে তাহলে মুক্তিটা কে দেয়? ওখানে তো নারায়ণ তো মুক্তি দেয়, পরিষ্কার করে বলে দিল। এখানে তাহলে মুক্তি কে দিচ্ছে? সেই নিয়ে এবার ব্যাখ্যা হচ্ছে পরে। বৈকুণ্ঠ বাহিরে তার বস্তু, বৈকুণ্ঠের বাইরে। বৈকুণ্ঠ ওটা নেই, বৈকুণ্ঠে শুধু চারটে মুক্তি আছে: সালোক্য সামীপ্য সাষ্টি সারূপ্য। আর যে একটা পঞ্চম যে মুক্তি, ব্রহ্ম সাযুজ্য, সেটা কিন্তু বৈকুণ্ঠের বাইরে। বৈকুণ্ঠ বাইরে এটা কোথায়, তার মানে এটা কি হলো, কোথায় সেটা? সেটা নিয়ে এবার পরবর্তী বিশ্লেষণ হচ্ছে কি, বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। সবসময় আগে ধামের ব্যাখ্যাটা দিয়েছেন, এখানেও তাই করছেন। সে বৈকুণ্ঠের বাইরে তাহলে কি, সেখানটা কি, সেটা কি এবার বলছে যে বৈকুণ্ঠের বাহিরে, বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। তারও নামটা কি 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 সেইটা আবার বলছে, সেই যে পরম উজ্জ্বল ধাম কি না, সিদ্ধলোক নাম তার, প্রকৃতির পার, চিৎ স্বরূপ তাহা নাই চিৎ শক্তি বিকার।
এইটা ওই বৈকুণ্ঠ বাহিনী যেটা তার তার ব্যাখ্যা করলেন কি না, সেটার স্বরূপটা কিরকম, আকারটা কিরকম, জ্যোতির্ময়, জ্যোতির্ময় মণ্ডল একটা। আর তার কি নাম না সিদ্ধলোক। সেটা কোথায় থাকে আবার বলছে প্রকৃতির পার। ওখানে বললো বৈকুণ্ঠের বাইরে, আর এখানে হচ্ছে প্রকৃতির পার। অর্থাৎ কি হলো তাহলে না, প্রকৃতি অর্থাৎ এখানে অষ্ট আবরণ আছে, খং বায়ু ইত্যাদি, যে আটটা আবরণ গীতার মধ্যে বলেছেন এটা। সেই আটটা আবরণের পরে কি হচ্ছে, এরপরে কি প্রকৃতি, এই পর্যন্ত হচ্ছে প্রকৃতি মানে জড় প্রকৃতি। তারপরে আরম্ভ হচ্ছে বিরজা, বিরজাটা হচ্ছে বর্ডার, তার ওপারে, এগুলো আগে বলেছেন। সেইটার নাম হচ্ছে কি না সিদ্ধলোক, প্রকৃতির পরে সেটা হচ্ছে সিদ্ধলোক। আর কি না উপাসকে বৈকুণ্ঠের বাইরে, ওটা বৈকুণ্ঠ বাইরে মানে কি হলো তাহলে কি, এটা পরব্রহ্ম, এটা কিন্তু পরব্রহ্ম। অর্থাৎ বৈকুণ্ঠ বলতে পরব্রহ্ম, এই সিদ্ধলোকটা নিয়ে, অর্থাৎ এর ধারেতে কি আছে না একটা জ্যোতির্ময় মণ্ডল, জ্যোতির মতো জ্যোতির্ময় মণ্ডল। তাহলে কি হলো, এটাও কি হলো, কি বলছে না চিৎ স্বরূপ। আবার প্রকৃতির পার মানে, প্রকৃতি মানে তো মায়া, এখানে কিন্তু মায়া নেই, কিন্তু মায়া মানে যে নশ্বর, হেও সত্য রজতম তিনটে গুণের বিকার, ওখানে কিন্তু সেটা নেই, চিৎ স্বরূপ, শুধু চিৎ স্বরূপ। আর বৈকুণ্ঠটা কি চিৎ ঘন মানে সচ্চিদানন্দময়, আর এটা শুধু চিৎ স্বরূপ। এখানটা একটুখানি বুঝতে হবে যে বস্তুটা তো একই হলো তাহলে, চিন্ময় সেটাও চিন্ময়, বৈকুণ্ঠ বা গোকুল সেটাও চিৎ, এটাও চিৎ, তাহলে পার্থক্যটা কি হলো, একই তো হলো। সেই জন্য বললো কি এখানে চিৎ স্বরূপ ঠিকই, তাহা নাই চিৎ শক্তি বিকার। অর্থাৎ চিৎ শক্তির বিকার নেই সেখানে। বিকার মানে কি, বিকার শব্দ তো আমাদের এখানে খারাপ তো নাকি, বিকারগ্রস্ত হয়েছে রে, বিকার হয়েছে, দইটা বিকার মানে পচে গেছে, বিকার মানে খারাপ তো, পচে যা, বিকার হয়ে যা, বিকৃত, বিকার বিকৃত হওয়া, বিকৃত হওয়া মানে খারাপ তো। এইখানে এই কথাটা এরকম ভাব একটু বুঝতে হবে। এইখানে যে বস্তুটা যা কিছু সবই হচ্ছে বিকার, মানে বিকারের অপর নাম হচ্ছে পরিণতি, তার একটা এফেক্ট মানে পরিণতি হচ্ছে, তার পরিণতি প্রাপ্তি হচ্ছে, সেটার নাম হচ্ছে বিকার, এখানে খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জগতে কি, এটা মাইক জগৎ, বহিরঙ্গা শক্তি মাইক জগৎ, অর্থাৎ সত্য রজতম তিনটে গুণ দিয়ে এখানে যে কিছু বিকৃত হচ্ছে সবই কি ধ্বংসশীল, আর আকারটা পরিবর্তনশীল। আবার এই জীব যে আছে, জীব জগৎ, এটা জীব ছাড়া তো আবার মাইক জগতে আবার কি আছে, কি করে তার প্রকাশ হবে, কি করে, জীব হচ্ছে চিৎকণ, চিৎ স্বরূপ। সেই জীবের সঙ্গে এই প্রকৃতির সঙ্গে মিশ্রণ হয়ে একরকম ভাবে অচিন্তনীয় ভাবে বিকৃত হয়ে বিকারগ্রস্ত হচ্ছে। সেই শুদ্ধ জীব তখন অশুদ্ধ হয়ে ভাবছে আমি অমুক, আমি এই মনুষ্য, পশু পাখি জন্তু জানোয়ার, ছাগল কুকুর ভেড়া গাছপালা ইত্যাদি, যে কোনো নানা রকম 84 লক্ষ যে আর কি আছে, তার শরীর আছে, বা বা পোশাক আছে, সেই পোশাক পরে সে ভাবছে এরকম, বা সে এটা বিকার বলছে, এটা খারাপ, উল্টো দিকে হচ্ছে, আর আর ধ্বংসশীল। এই বিকার নামটা তাহলে এর অভিধানগত অর্থটা কি হলো, বিকার মানে পরিণতি। এই চিৎ জগতের বিকার শব্দটা, বিকৃতি শব্দটা খারাপ হচ্ছে কেন না, এটা এই জড় মায়ার সঙ্গে সঙ্গে বিকৃত হয় বলে, ধ্বংসশীল বলে, স্বরূপটাকে হারিয়ে ফেলে, অন্যরকম হয়, আবার সেটাও আবার পরিবর্তন হয়ে যায়, যার জন্য এই বিকার শব্দটা এখানে খারাপ। কিন্তু চিৎ জগতে বিকারটা আবার কি ভালো, কেন এইটা এখানে বুঝতে হবে যে সেখানে চিৎ শক্তির বিকার নেই, অর্থাৎ এই সিদ্ধ লোকে যে প্রকৃতিতে বাস
যেটা চিৎ স্বরূপ, যেটা বললো কৃষ্ণের অঙ্গের প্রভাব মতে যে জ্যোতির্ময় মন্ডলটা, যেটা সিদ্ধ লোকটা বৈকুণ্ঠের বাইরে, যেটা ভগবানেরই অঙ্গ জ্যোতির, তার অঙ্গের জ্যোতি স্বরূপ জ্যোতির্মণ্ডল, ওখানে চিৎ শক্তির কোনো বিকার নেই। মানে কি, কোনো পরিবর্তন, কোনো পরিণতি নেই। তাহলে কি হলো তাতে? শুধুই সেখানে ওই সব কিছু, শুধু ওই জ্যোতির্মণ্ডল, শুধু আলো 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 হলো, ব্যাস। আর আর কিছু নেই। এটা আমাদের আসবে না মাথার মধ্যে। তাতে কি হলো? এখন ভালোই তো হলো। ভালো মানে কি, এখন যদি মানুষ জানে যে সোনা পেলেই সব ঠিক হয়ে, বা টাকা, সোনা পেলে টাকা পায়, টাকা পেলেই সব ঠিক হয়ে যাবে, সব পাওয়া যাবে, সুখ শান্তি পাওয়া যাবে। এখন তাকে যদি কোনো মানুষকে বা কোথাও যদি শুধু টাকার বান্ডিল দেওয়া হয় বা সোনা দেওয়া হয়, যা শুধু সোনা দেওয়া হলো, তুই এখানে থাক, 1 মাস পরে সেই লোকটা কি অবস্থা হবে? এখন সে বুঝতে পারছে না তো। কি বলেছে, আমার সেই সব সোনা নাও, তুমি আমাকে একটু জল দাও, একটু খাবার দাও, একটু রুটি দাও, একটু ভাত দাও, এরকম এরকম করবে, পাগল হয়ে যাবে তো সে। সোনা নিয়ে কি করে খাবে? না গায়ে গায়েদের কি করবে সে তখন? কিছু তো নেই সেখানে, শুধু সোনা সব, শুধু সোনা দিয়ে সব কিছু, শুধু সোনা সব, গাছপালা যা কিছু আছে, খাবার দাবার, বাড়ি ঘর সবই সোনা। তা তখন কি হবে? সেই সোনা সোনা নেই। এখন এই সেই জন্য মনে হচ্ছে যে জ্যোতির্ময় ধাম, মায়া নেই, এখানে কষ্ট নেই, কিছু নেই, ভালোই তো। ওখানে শুধু ওই রকম ভাব আছে। জ্যোতি মানে ওরকম, শুধু একটাই একটাই জিনিস, একরকম। একেই বলছে কোনো বিকার নেই, তার পরিণতি নেই সেই জন্য। আর বৈকুণ্ঠে কিরাম হচ্ছে, এই জ্যোতিটারই এটা কিছু ঘনমণ্ডল, সেখানে ঘনত্ব প্রাপ্ত হচ্ছে, ঘনত্ব প্রাপ্ত হয়ে বিকৃত বিকার, মানে তাতে পরিণতি হচ্ছে। অর্থাৎ সেখানেও এইখানে যেরকম এই জগতে যেরকম আছে, অর্থাৎ সমস্ত জিনিসের একটা আকার আছে, পরিণতি প্রাপ্ত হয়, সব জিনিস আছে। ভগবানের একটা আকার আছে, স্পর্শ করা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, কথা বলা যাচ্ছে, সমস্ত কিছু যেটা দরকার সেটা দেখা যায়, গাছপালা, জল আদি, মাটি, সবকিছু আছে। ওই সেই যে জ্যোতির্মণ্ডলটা, সেই জ্যোতির্মণ্ডলের চিৎ শুধুমাত্র এখানে কি হচ্ছে, সিদ্ধ লোকে কি হচ্ছে, শুধুমাত্র জ্যোতিটাই আছে, ওই যেন বললাম সোনার মতো, শুধু ওইটাই আছে। আর এই সোনা দিয়ে কি হবে? সোনা দিয়ে তার পরিণতি, সোনাটা বিক্রি করে যা দরকার সেগুলো আমরা করলাম, ঘর বাড়ি, খাবার দাবার, সাইকেল, গাড়ি ফাড়ি সব করলাম, তবেই তো সোনাটার মূল্য। একে বলে সোনার বিকার। বিকার বিকাশ শব্দ এখানে খারাপ বললাম, অর্থাৎ পরিণতি এখানে। আর ওখানে সেই জ্যোতির, ওই জ্যোতির্মণ্ডলে যে পরম উজ্জ্বল, তার বিকার এখানেতে নেই। কিন্তু ওখানে কি আছে, বৈকুণ্ঠে সেই সেই জ্যোতির্মণ্ডলের বিকার আছে, অর্থাৎ পরিণতি আছে। এখানে যেরকম আছে, আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি, অর্থাৎ সবিশেষ সাকার। আর এখানে হচ্ছে নির্বিশেষ, কোনো বিশেষত্ব নেই, শুধুই একটাই। আর ওখানে বিশেষত্ব আছে, এইটা সবিশেষ নির্বিশেষ। আকার মানে তার একটি বিশেষত্ব আছে, সবিশেষ বিশেষত্ব, যেটা চাচ্ছে সেরকম তার আকার, কথা বলা, স্পর্শ করা, সবকিছু করা যাচ্ছে। আর এখানে নির্বিশেষ মানে কোনো আকার নেই, কোনো তার অনুভূতি অনুভব যেটা যেটা দরকার একই, শুধু ওই আলো আলো, জ্যোতি জ্যোতি, ব্যাস, এই ব্যাপার। কিন্তু প্রকৃতির পাঠ যদি সেটা বললো, হলো এই এই ব্যাপারটা, এটা হচ্ছে এবার এর মধ্যে বিচার আছে, আর ওই শ্লোকটা আছে পরে, ওখানে বলবো। আচ্ছা, এখানে বলছে সূর্যের মণ্ডল জয়ছে বাহিরে নির্বিশেষ, তা ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ। একটা উদাহরণ দিয়ে বললেন, সূর্য আর তার তার কিরণ, এটা অভিন্ন। কিরণ ছাড়া সূর্যর আবার কি আছে, কে কে কি বুঝতে পারবে? আগুন আর আগুনের জ্বালা শক্তি, তার শিখা, কি পার্থক্য আছে? সেরকম ভাব সূর্যকে বাইরে থেকে আমরা দেখছি শুধু জ্যোতির্মণ্ডল, তো জ্যোতি, তো আলো আলো আলো,
ভিতরে তা বলে সূর্যের যেরকম রথ আছে, ঘোড়া আছে, বা সূর্যদেব সেখানে সেই রথে করে ঘোরেন, তার এগুলো এখন বললে সব হাসবে, এরকম একটা কল্পনা করেছে। এখন যারা ওই যে স্পেসে যাচ্ছে, ওখান থেকে যখন ছবিগুলো পাঠাচ্ছে, যখন কিরম করছে যে বাইরে থেকে ওইখান থেকে আমাদের পৃথিবীকে দেখতে তো ওরকম তো একটা জ্যোতির্মণ্ডলের মতো, যেরকম চাঁদকে আমরা যেখান থেকে দিই শুধু একটা আলো মতো, আর ওখানে গেলেও সব বলে চাঁদের পাহাড় সেসব আছে। পৃথিবীকেও তাই, এখন আমরা এখানে ভেতরে আছি, দেখছি এসব কত কি, মানে তার বিকার, অর্থাৎ এর পরিণতি একটা আছে, গাছপালা, জল, ঘর বাড়ি সবকিছু, মানুষ চলছে করছে, কিন্তু বাইরে থেকে শুধু ওরকম একটা আলোর মতো মনে হবে, গোলাকার একটা জ্যোতির্মণ্ডল বলে মনে হবে, সেরকম ভাবে। এটাও তাই বললো যে ওই পরব্রহ্মটা কি আছে, বাইরের এরকম ভাবে ঘেরা আছে আলো দিয়ে একটা জ্যোতিষ, সেটাও কি ভগবানের অঙ্গ অঙ্গ জ্যোতিষ। এটা গীতায় বলেছি, ব্রহ্ম প্রতিষ্ঠা, এই ব্রহ্মের প্রতিষ্ঠা আমি বলেছি, তারই অঙ্গ জ্যোতি। আর সেই জন্য কি হলো, ওখানে কোনো তার বিকার নেই, অর্থাৎ কোনো পরিণতি নেই, একই রকম। আর যেরকম ভাব ভিতরে, যে সূর্যের ভিতরে সূর্য মণ্ডল, ওই আলোটাকে নিয়ে তার মণ্ডল বলা হচ্ছে। বাইরে শুধু জল জল করছে একটা জ্যোতি, একটা বিশাল একটা জ্যোতিষ্ক, আর ভিতরে যেন সূর্য, যেন রাজা, এই পৃথিবী যেরকম বাইরে থেকে পৃথিবীর রাজা আছে, একজন পৃথিবীর রাজা, যিনি তার এরকম ভাব আছে, প্রাসাদ আছে, ঘর বাড়ি, রথ, সব কিছু আছে। এই নাম সবিশেষ বা পরিণতি বা বিকার। আর বাইরেটা এই যে আবরণ আছে, যেটা আলো দিয়ে জ্যোতির্মণ্ডলটা আছে, আচ্ছা সেখানে হচ্ছে বৈচিত্র্য নেই, এটাই বললো। এবার এখন কথা বলি, এখানে বলছে ভক্তি রসমে সিন্ধুতে বলেছেন যে যদরীণাং প্রিয়ানাঞ্চ প্রাপ্যমেকমিবোধিতম তদ ব্রহ্ম কৃষ্ণ রৈক্যাত কিরণার কোপমাজুষ। যে বললেন যে কৃষ্ণের হাতে, অর্থাৎ ভগবানের হাতে যেসব দৈত্য বসুররা নিধন প্রাপ্ত হয়, তারা আর ভগবানের ভক্তরাও একই গতি প্রাপ্ত হয়। কোন কোন জায়গাতে বলা আছে একই গতি একই জায়গাতে, অর্থাৎ ভগবানের ধামেই যায়। এইটার পার্থক্যটার জন্য এইটা কি, এই যে বলা হলো, এইটা শ্লোকটা দিয়েছি এই জন্য, এই পার্থক্যটা বোঝার জন্য। এইটাই একই ধাম মানে কি, ওই যে সিদ্ধ লোকটাও তো ভগবানের রীতি, বৈকুণ্ঠের বাইরেও যত, কিন্তু তারই তো জ্যোতি, যেহেতু সূর্যের কিরণ আর সূর্য যেহেতু ভেদ করা যায় না, মানে সূর্যের কিরণ ছাড়া সূর্য কি যেন ভাবা যায় না, অভেদ। কিরণটা সমিতি, শক্তি শক্তিমত অভেদ, শক্তি আর শক্তিমান, শক্তি ছাড়া শক্তিমানের কি অস্তিত্ব আছে, সেই শক্তিমানেরই শক্তি। তাহলে এই শক্তিটা, অর্থাৎ তার যে কিরণটা ভগবান, সেটা বাইরে আছে, অর্থাৎ সেই ভগবান, সেটা সমিতি ভগবান হলো। ব্যাপারটা কি হলো, এখানেও তার ব্রহ্ম বা ভগবানের, অর্থাৎ সেই যে কৃষ্ণ, যার কথা এখন বলা হলো এতদিন ধরে, স্বয়ং ভগবান যে কৃষ্ণ, তার সঙ্গে পার্থক্য নেই। এই জ্যোতিটা তাঁরই তো, তাঁরই জ্যোতি, কিন্তু এখানে তার ওই অঙ্গ জ্যোতি, তিনিও জ্যোতির্ময়, অর্থাৎ চিন্ময় মানে চিদ মানে তাই, তার জ্যোতির্ময়, কিন্তু সেখানে ঘন, সেই চিদ বস্তুটা বিকার প্রাপ্ত হয়েছে, অর্থাৎ পরিণতি প্রাপ্ত হয়েছে, তার সবিশেষ বিশেষত্ব বৈচিত্র্য প্রাপ্ত হয়েছে, তার শরীর আছে, আর চোখ মুখ হাত পথে, আর এখানে তা নেই। তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়, সেই সচ্চিদ আনন্দ তিনটে মিশিয়ে কি হচ্ছেন শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য বলছে। সেই শুদ্ধ সত্যের যেখানে সন্ধিনী, সেই সন্ধিনী প্রধান যে বিশুদ্ধ সত্য, তার নাম হচ্ছে, সেখান থেকে হচ্ছে ধাম টাম ইত্যাদি গুলো সব প্রকাশিত। আবার সেখানে শুদ্ধ শক্তির মধ্যে লাদিনী শক্তির বিশেষ আছে, একটা আনন্দ অংশটা বেশি আছে, এখানে তার ওই
আনন্দ, ভক্তি, গোপী, ভক্ত ইত্যাদি গুলো আছে। আবার জ্ঞান অংশে, সেই সূর্য শক্তির মধ্যে যেখানে জ্ঞান চিৎ অংশটা বেশি আছে, তিনি হচ্ছেন চিৎ অংশে সম্বিত ভগবান। এই নিয়ে সৎ চিৎ আনন্দ, সন্ধিনী, সম্বিত আর হচ্ছে লাদিনী। এইগুলো এইগুলো বুঝতে বুঝতে হবে। তাহলে এবার কি হলো না, ওই যেটা ওই যে ব্রহ্মলোক বা বা সিদ্ধ লোক কি হলো, সেখানেতে ওই ভগবানের, সেইটাও ভগবানেরই, তিনি তাঁরই তাঁরই বিকাশ, তাঁরই প্রকাশ। কিন্তু সেখানে কি হচ্ছে, সচিত আনন্দ তিনটি পূর্ণভাবে আছে, কিন্তু পূর্ণ গুণ শক্তি সবই আছে, কিন্তু এক বিন্দু তার কোনো বিকাশ নেই, প্রকাশ নেই, বা কোনো পরিণতি নেই। এটি হচ্ছে সিদ্ধলোক বা ব্রহ্মলোক। ওইখানেতে ওই ভগবানের হাতে যারা মরে, সেই অসুররা তার ওইখানে গিয়ে সাজুতে প্রাপ্তি, সাজুতে মুক্তির স্থান হচ্ছে ওখানে, তারা মুক্তি পায়। অর্থাৎ শুধু ওইভাবেই থাকে, ভগবানকে তারা দেখতে পায় না। অর্থাৎ ভগবানের যে সচ্চিদানন্দময়, যে তার যে এই সব অনন্ত গুণ বা বৈশিষ্ট্য, তার কোনো বৈশিষ্ট্য তারা দেখতে পায় না। যেরকম ওই শুধু সোনা সোনা বললাম, শুধু সোনা, ওই রকম শুধু থাকে, তার সবিশেষ কোনো বিকার সেখানে নেই, তারা পায় না। সেই জন্য বললো যে বৈকুণ্ঠর বাইরে, যদি বৈকুণ্ঠতে কি আছে, ভগবানের যে ময়, মানে প্রচুর ভাবে, প্রচুর তার ময়ের শব্দে, মানে প্রচুর, অশেষ, অনন্ত, সচ্চিদানন্দময়, সচ্চিত আনন্দে চিন্ময় বা ইত্যাদি প্রচুর সেখানে আছে, কিন্তু সেই প্রচুর অর্থটা বিকার প্রাপ্ত হয়েছে, মাধুর্য, ঐশ্বর্য ইত্যাদি নানা রকম রস, যেহেতু তার পরিণতি আছে, আকার আছে, আকারের মধ্যে সব রস আছে, স্পর্শ করা, ছোঁয়া, কথা বলা, সবকিছু। আর এখানে কি হচ্ছে, ওসব নেই, শুধুই মাত্র জ্যোতিটা, সেই ভগবান, তার একটা কণা মাত্র তার বিকাশ বা পরিণতি নেই, শুধু ওই জ্যোতিটাই আছে। হলো, এই হচ্ছে পার্থক্যটা। সেই জন্য এখানে এই শ্লোকটা বললো যে, যেখানে যেখানে বলা হয়েছে যে শত্রু হবে যদি কেউ ভজন করে, মরলো, সেও তো ভগবানের কাছেই যাবে, আর ভক্তরাও তো ভগবানের কাছেই যাচ্ছে, একই তো হলো। এই একই তো বলি অনেকবার, যে এদের বোধ নেই এই সূক্ষ্ম বিচারগুলো। এটা নিয়ে বৃহৎ ভাগবতম নিজের মধ্যে শুরু হয়েছে তো এটাতেই, যে যখন ওই উত্তরা দেবী শুনলেন ভগবানের এত এত গুণ, যে পুতানা রাক্ষসী হয়েও তাকে মারতে এসেও ধাত্রীগতি পেল, আর যশোদা মাও ধাত্রীগতি পেল। তাহলে যে যশোদা সমস্ত জীবন তার যাবতীয় অস্তিত্বটাই কৃষ্ণের জন্য, সব সময় আর কিছু চিন্তা নেই, কিছু জানে না, সবসময় এটাই। আর এ রাক্ষসী, সে পুতানা, এ শুধু নিজের জন্য শুধু হিংসা আর ওই অসুচি সব সময়তে, এই করে শুধু ওই খালি সকলের ক্ষতি করবো, সবাইকে মারবো, মেরে রক্ত খাবো, কে আমি বাঁচবো, এরকম ভাব যার যার প্রবৃত্তি সব সময়। আর কোনোদিন কৃষ্ণ সম্বন্ধে চিন্তা ভাবনা বা তপস্যাদি তো নেই, বা শৌচ কিছু তো নেই, আচার বিচার নেই, সেখানেও এক এক গতি হবে কি করে? এটা আমার আমার মনে আমার আমার ঠিক শান্তি শান্তি পাচ্ছি না। সেই যে একটা অসুর পুতনা রাক্ষসী, সে যদি এক জিনিস এক জায়গায় যায়, আর মাজস্বতা এক জায়গায় যায়, তাহলে কিরকম একটা আমার আমার মনে শান্তি পাচ্ছি না। আমি এটা ঠিক ঠিক বুঝতে পারছি না। আমি আমি মনে মনে করছি এখানে বলা আছে এক জায়গাতে গেছে, কিন্তু আমি বুঝতে না, আমার মনে 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 হচ্ছে এটা নয়, এক গতি হতে পারে না।
আর হলে আমার মনে শান্তি হচ্ছে না। আর যদি না হয়, যদি অন্য জায়গায় যায়, তাহলে সেটা কি জায়গা আমার সেটা জানা নেই। তা তুমি যদি কিছু বলো, তুমি এতক্ষণ ধরে শুনলে, সুখদেব গোস্বামী সব জানেন, তিনি তো বললেন, কি ব্যাখ্যাটা করলেন সেটা যদি আমাকে বলো, আমার আমার একটুখানি শান্তি হয়। কারণ আমার তো কেউ নেই, তুমি একমাত্র আমার আশ্রয় আছো। এরকম এরকম এরকম, তাও তুমি চলে চলে যাচ্ছ, তুমি আমার সন্তান, যদি আমাকে বলো কি শুনলে। তখন এই পরীক্ষিত মহারাজ আরম্ভ করলেন, হ্যাঁ ঠিক ঠিক আছে, তুমি আমার মা, আমি আমি তোমাকে বলবো। বলে তখন এই এই ব্যাখ্যাটাই ওখানে করতে করতে গেছে। এই এই তত্ত্বটা হয়তো ভগবত তত্ত্বটা, যে ভগবত তত্ত্ব বললেই কিছু, বললেই আবার বলছি, কিছু খুলে বললেই যে ভগবত তত্ত্ব বলা হলো, হরিকথা বলা হলো, তা নয় কিন্তু এরকম এরকম ব্যাপারটা নয়। ভগবত তত্ত্বটা এরকম ভাব, ভগবত তত্ত্ব মানি তার ধামও এরকম ভাব। সেই জন্যই চৈতন্য মতো এত করে বলছেন বারবার বারবার, তার এই ধাম বিশেষত্ব এটা মাইক জগতের পারে বটে ঠিকই, কিন্তু এই সবিশেষ আর নির্বিশেষ, এই দুটো, এই দুটো আলাদা। এই যারা এটা পরিষ্কার করে বলে দিয়েছি, আমি আর বিস্তরটা বলছি না, পট ব্রহ্মাণ্ড পুরো পুরাণের এটা এটা বলেছে। এই এইগুলো জানা দরকার। যাক, এখানে বলছি, তৈচে পরব্রহ্মে নানা চিৎ শক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ। যেন সূর্যর একটা উপমা দিয়ে দিল, সেরকম একই জিনিস এই পরব্রহ্মে নানা চিৎ শক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বা বাইরে প্রকাশ। অর্থাৎ পরব্রহ্মের ভিতরেতে এরম চিৎ শক্তির, অর্থাৎ চিৎ শক্তি তার বিলাস, বিকাশ, প্রকাশ বা সবিশেষ আকার বা বিকার, এইটা বললো ওখানে। আর এইখানে যেটা নির্বিশেষ জ্যোতির্বিম্ব, যেখানে বাইরে বাইরে এখানে কোন বিশেষ তত্ত্ব নেই, অর্থাৎ সেই সেই একই তত্ত্ব, একই তত্ত্বটা একই, বস্তুটা একই, কিন্তু ওখানে কোনো পরিণতি, অর্থাৎ দ্রব্যে ওই শক্তিটা বা জ্যোতির্মণ্ডলটা কোনো দ্রব্য বা কোনো বস্তুতে পরিণত নেই, এটা পরিণত হচ্ছে না, সে শুধুই জ্যোতির। আর পরব্রহ্মে চিরশক্তি বিলাস মানে ওইটা দ্রব্যে বা বস্তুতে পরিণত হয়ে তার বিলাস হচ্ছে, এইটা ওই ওটা সেই, এটা বিভিন্ন রকমের। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাজুজ্যের অধিকারী তাহা পায় লয়, অত লয়, এখানে লয় পেয়ে গেল। এই যে জ্যোতির্ময় ব্যাপারটাকে না, কি নির্বিশেষ ব্রহ্ম, এটাও ব্রহ্ম। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান নির্দেশ শব্দ বদন্তি তত্ত্ববিদ তত্ত্ব, জ্ঞান মধ্যে অধ্যায় জ্ঞান তত্ত্ব বলতে যে বস্তু, অধ্যায় জ্ঞান পরতত্ত্ব, তার তিনটে প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। এইখানে হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। এটা যখনই ব্রহ্ম সাজুজ্য ব্রহ্মলয়, মানে তখনই বুঝতে হয় নির্বিশেষ ব্রহ্ম, অর্থাৎ কোনো বিশেষত্ব নেই, বিকার নেই, ওই চিৎ শক্তির কোনো বিলাস নেই, কোন রকম তার প্রকাশ নেই, অর্থাৎ কোনো পরিণতি নেই, শুধু ওই বাইরের ওই আলো 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 জ্যোতির্মণ্ডল, এইটাই জ্যোতির্বিম্ব, এইটাই। ওইখানেতে কি হয় না, সাজুজ্যের নির্বিশেষ ব্রহ্ম, শুধু জ্যোতির্ময়, কেবল জ্যোতির্ময়। যারা সাজুজ্য অধিকার, এই সাজুজ্য মুক্তি, যে পঞ্চম মুক্তিটা যেটা ওখানে বললো না, এর ব্যাখ্যা করার জন্য এত কিছু বলছেন। যে সাজুজ্য অধিকারী, অর্থাৎ এই মুক্তিটা তারাও ওইখানে লয় পায়। লয় মানে কি, ধ্বংস, শেষ। লয় মানেই তো হচ্ছে ধ্বংস, অর্থাৎ তারা ওখানেই শেষ হয়ে গেল, ব্যাস। অর্থাৎ কোনো বিকার বা ভগবানের সঙ্গে কোনো লীলায় যে অংশগ্রহণ করা, পার্টিসিপেশন করা, কোনো না, কিছু দেখতে পায় না তারা, ওই শুধু ওই আলো 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 মতো রয়ে। এখানে এই ভক্তিদাস হিন্দুতি বলেছে, ব্রহ্মাণ্ড পুরাণ থেকে তুলে সেইখানে সিদ্ধ লোকস্তু সমস্যা পারে যত্র বসন্তি হে, সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যাস্য হরিণা হতা। বললো যে ওই যে সিদ্ধ লোক তমসা পারে, অর্থাৎ এই প্রকৃতির পারে, অপর পারে, আবার কি হলো বৈকুণ্ঠের বাইরে, এটা
এখানে কি হয়, সিদ্ধা অর্থাৎ যারা সিদ্ধ, অর্থাৎ এই ব্রহ্ম সাযুজ্য চাচ্ছে, তারা ব্রহ্ম সুখে মগ্ন, অর্থাৎ এই ব্রহ্ম অর্থাৎ ওই জ্যোতির লয় প্রাপ্ত, তারা ওখানে ওই সাযুজ্য চায়। আবার কি তারা তো সাযুজ্য মুক্তি পেয়ে ওইখানে যাচ্ছে, আবার কি দৈত্য আসছে হরিণাহতা। এবার হরি নাম বা হরির দ্বারা যেসব দৈত্যরা বা অসুররা হত হচ্ছে, নিহত, তারাও ওইখানে যায়। তাহলে ওই কি হলো, ভক্তের কথা বলা হলো, ওই রাক্ষস অসুর যারা ভগবানের হাতে মরছে তারা যাচ্ছে, আর যারা ওই মুক্তি চাচ্ছে মুখ্য কামী সাযুজ্য মুক্তি, তারা ওখানে যাচ্ছে এক জায়গায়। তাহলে লাভটা কি হলো, এই কথাটাই বলছে ওখানে। এখন কথা হলো, তাহলে যারা ব্রহ্মচর্য মুক্তি চাচ্ছে তারা তো সাধু, অনেক সাধন ভজন তো করছে, তাহলে মুক্তিটা কে দিচ্ছে তাকে? এটা একটা প্রশ্ন। এই এই নিয়ে অনেক অনেক আলোচনা, তুমি হালকা করে এখানে বলে দিচ্ছি। এখন ভগবানের এমনই গুণ, ভগবান মানে সবিশেষ। এখন এইটাও যে ভগবানের জ্যোতি বলা হলো, এটা যে নির্বিশেষ ব্রহ্ম, এটাও ভগবান বলা যায়। ব্রহ্ম পরমাত্মার ভগবান, তার নাম তিনটি, কিন্তু এই পরিণতি হিসাবে, বিকাশ হিসাবে, গুণের প্রকাশ বা বিকাশ হিসাবে এরকম ব্যাপার। এই যে ব্রহ্ম সাযুজ্য যারা চাচ্ছেন মুক্তির জন্য, অর্থাৎ মুক্তি, অর্থাৎ ওই ব্রহ্ম সাযুজ্য মুক্তি পঞ্চম প্রকার, যেটা ওখানে বলেনি বৈকুণ্ঠের বাইরে, তারা যে সাধন ভজন বা অবস্থা করছে, লয় প্রাপ্ত, লয় হব, ব্রহ্ম লয়, এরকম 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 ভাব বলছে তারা। তারা কি করে, তাহলে তাদের মুক্তিটা কে 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 দিচ্ছে? এটা প্রশ্নটা ভাবতে হবে, এটা কিন্তু ভাবে না। এখানে তো পরিষ্কার বলে দিল যে দৈত্যরা ভগবানের হাতে যারা মরে তারা ওখানে যাচ্ছে। আবার বলছে সিদ্ধা, মানে সিদ্ধা মানে তারা সাধন করেছে, সাধন করার ফলটা তো হচ্ছে সিদ্ধ, তাহলে তাদের সিদ্ধা বলছে। তা অনেক সিদ্ধা বললো এখানে, বহু বচন। তারা ব্রহ্মসুখে বলল, তারা ওই যে সাযুজ্য মুক্তিটা যারা পাচ্ছে, তারা তাহলে সেই যে সিদ্ধিটা কে দিচ্ছে? কারণ এই মায়াবদ্ধ জীব সাধন করে সিদ্ধি পায়। এখন সেই সিদ্ধি পাওয়ার জন্য তো তার মায়াবদ্ধ জীবের তার অনুত, তার ক্ষমতা নেই, তার তো নিজের ক্ষমতা নেই জীবের, যে নিজে সাধন ভজন করে এই মায়ার হাত থেকে বেরিয়ে ওখানে চলে যাবে। এখন গীতায় বলেছে তো, দৈবিক যে গুণময়ী মম মায়া দূরত্বায়, এ মায়ার হাত থেকে পরিত্রাণ পেয়ে এ দূরত্ব হয়, এ কারো সম্ভব নয়। কিন্তু কি হলো, মামে বাজে প্রপদ্যন্তে মায়া মিন্দে তরন্তে, যে আমার স্মরণ নেয় মায়া তাকে ছেড়ে দেয়। তাহলে মায়া যদি তাকে ছেড়ে দেয় তবেই সে মুক্তি পায়। অর্থাৎ এইখান থেকে মুক্তি হয়ে এই মায়ার হাত থেকে মুক্তি পেয়ে তার ওখানে যে মুক্তি চায়, তাহলে সেই মুক্তিটা কে দিচ্ছে? তাহলে এখানে ভগবান বললেন আমার স্মরণ যে নেয়। তাহলে আবার তো বলছে এরা ভগবানের স্মরণ যারা নেয় তারা তো ভক্ত, তাদের তো ওই বৈকুণ্ঠ মুক্তি দিচ্ছে, সারূপ্য, শাস্তি, শালক্য, সাহিপ্য, চারটে। তাহলে এখানে আবার ভগবান তাহলে কি করে হলো? এখানে অনেক অনেক বিচার আছে, ব্যাখ্যা আছে, সেখানে একটুখানি বলি হালকা করে, এগুলো জানা দরকার। এই যে মায়াবাদী যাদের বলা হয়, মায়াবাদী যারা মুক্তি চায়, যারা মুক্তি চাচ্ছে, তারা কি করছে? তারা ভাগবত পরিষ্কার বলেছে, যারা ভগবানকে না মেনে, ভগবানের কোনো মূর্তি বা সবিশেষ মূর্তি না মেনে, যারা নিজেই ভগবান বলে সোহম জীবহম অহং ব্রহ্মাস্মি শিবহম, তুমি শিব আমি শিব, তুমি নারায়ণ, দরিদ্র নারায়ণ, আমি ব্রহ্ম তুমি ব্রহ্ম, সবই ব্রহ্ম, সর্বং কুলিত ব্রহ্ম, সবাই নারায়ণ। এরা হচ্ছে অসুর। এই অসুরগুলো তাহলে কি করে? মানে মানে ভগবানকে তো মানে না, তুমি আমি একই তো, সবই ভগবান আমাকে। তাহলে কি এদের তো বলছে যে যারা ভগবানকে মানে না তাদের পক্ষে সম্ভব না, তো তারা তো তারা তো মুক্তি মুক্তি পাবে না, অসম্ভব, মানে মার হাত থেকে পাবে না। তাহলে তবু যে তার এই যে এরা অসুর যারা এই সাধন করছে, সাধন ভজন করে সাধু হিসেবে দেখা যায়, সাধন ভজন যারা যারা সাধন করছে, যারা করে এই সিদ্ধি লাভ করছে, তাহলে কি করছে? তাহলে
ওরা ওই জন্যে যখন বুঝতে পেরেছে যে শুধু কেবল ভাগবতে বলে দিয়েছে, যারা ভগবানকে একদম উড়িয়ে দিয়ে নিজেই সব আমি ভগবান তুমি ভগবান সবাই শিব একদম উড়িয়ে দিয়ে যারা করছে ওদের সিদ্ধি লাভ কখনোই সম্ভব না। ওরা কি করছে, ওটা যতই যতই কষ্ট করবে না কেন, পাহাড়ে গিয়ে বসে থাকবো না কেন, ওরা ওই যে তুষকে যেরকম ঘা দিলে যে কখনোই চিরজীবন অল্পের পর কল্প অনন্তকাল যদি এরকম তুষকে যদি পেশন করে যায়, কোনোদিন চাল বেরোবে না, চাল পাবে না, ও কোনো ফল হবে না, লাভ হবে না। সেরকম এরা সেইগুলো বুঝে নিয়েছে। তা বুঝে নিয়ে সেই জন্য ভগবানের প্রতি বিশ্বাস নেই, কিন্তু একটা ভগবানের একটা মূর্তি বানিয়ে নেয়, মানে সাময়িক ভাবে ওই ওই যারা করে না, ওরা করে না, ওই একটা কালী পুজো একটা কালী রেখে দিয়েছে, বা কোনো ঠিক নেই, একটা যে কোনো একটা মূর্তি রেখে দিয়েছে একটা ভগবান, করে দিয়ে গিয়ে পুজো করে, কিন্তু ওটাকে ওরা ভাবে পুতুল ভাবে। ভগবানের মূর্তি যে ভগবান তিনি যে বিগ্রহ রূপে বিগ্রহ, মূর্তিতে বিগ্রহ, স্বয়ং বিগ্রহ ন তুমি ভজেন্দ্র নন্দন, যেটা হ্যাঁ বিপ্র লাগি করতি অসাধ্য সাধন, এই যে বলে গেছে, যেটা এর বহু প্রমাণ আছে। বিগ্রহ ভক্তের কাছে কথা বলে, হাঁটে চলে, চলে সাক্ষী দেয়, সাক্ষী গোপাল, এখানে ভক্তের কাছে হয়, ভক্ত অর্থাৎ এইটা হলো তার সবিশেষ বা বিকার, তার তার পরিণতি প্রাপ্ত হচ্ছে। আর এই অসুরদের অসুররা যারা সাধন করছে, যারা তারা কি তারা ওইরকম মানে না, তারা ওসব জানে না, কিন্তু তাদের কিছু লোক যারা একটু বুদ্ধি আছে, তারা বুঝে নিয়েছে যে এইভাবে পুরোপুরি না মানলে হবে না, কোনোদিন হবে না। সেজন্য তারা একটা কি করে, ওই রকম ভাব যারা ভক্তরা করে, ভক্তদেরই মতো একটা ওই রকম মন্দির বানায়, ওরকম ভাবে পড়ে, ওরকম ভাবে কথা বলে, সবকিছু করে, ওই সাধন ভজন ভক্তদের মধ্যে করে, নাম কীর্তন সবই করে, পুজো পাঠ সব করে, কিন্তু বিশ্বাস নেই ভগবান যে এরকম ভাব, ভগবান যে তার সবিশেষ, তার যে একটা পরিণতি আছে, এই বিশ্বাসটা নেই। বিশ্বাসটা না নিয়ে ওই সাময়িক ভাবে ওটা করলো। সেই জন্যে ওই ভগবান তখন তিনি তো বলে যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো ভাবেই ভগবানের পুজো করলে বা তার চিন্তা করলে ফল পাবে। যেরকম তার অনেক প্রমাণ আছে, শিশুপাল বা পৌণ্ড্রক যে পুরুষরাজ ইত্যাদি বহু লোক, বা পুতানা, যে কোনো ভাবে ছল করে হলো ভগবানের কাছে যারা আসছে, তার ফল একটা পেয়ে যাবে। সেই জন্যে এই পুতানাও যে কপট ভাবে মায়ের মতো রূপ নিয়ে সেজে এসছে বলে সে মুক্তি পেল, এরাও সেরকম সেই জন্য বললো যে রাক্ষসী অসুরের মতন ওই কপট ভাবে করছে। যেটা ভালো করে এই সিদ্ধান্ত জেনে নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু খুব সহজ নয়। এটাকে ডেলিভারি দিয়ে এত সহজ না, খুব শক্ত জিনিস, কিন্তু শুনে মনে হচ্ছে এখন খুব বুঝে নিলাম। এই এরাও তাহলে অসুর হলো। ভগবানকে একটা সাময়িক ভাবে সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ কিছু প্রাপ্তির জন্য একটা একটা করে রাখলো, অর্থাৎ একটা মূর্তি পূজা। তাহলে একই রকম মনে হচ্ছে বাইরে থেকে, ওই যে নির্বিশেষ দেখে একই রকম মনে হচ্ছে, একই তত্ত্ব। ওরাও সব ওইরকম ভাবে ওরাও গিরুয়া পড়ছে, সবকিছু করছে, সব কথা বলছে, শাস্ত্রের কথা বলছে, কিন্তু লক্ষ্য রেখে হচ্ছে না মুক্তি। হ্যাঁ, মুক্তি লয় ব্রহ্ম, সবাই এক, সবই ব্রহ্ম। সব জায়গাতে আমরা এক জায়গায় গিয়ে মিশবো, ওই বলে এক জায়গায় তো আমরা গিয়ে মিশবো, সবাই তো এক জায়গাতেই যাবে, ওই তো জ্যোতি, শুধু আলো আলো জ্যোতি, ভগবান আর কি শুধু জ্যোতির্ময়। এই সব কথা যারা বলে সবাই ব্রহ্ম, সবাই তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমি নারায়ণ, এইসব এরাও কিন্তু অসুর একটা। তার ওরা যারা যখন ওই জন্যে ওই সিদ্ধি এমনিতে হবে না বলে ওরা কিন্তু একটা ওই পুজো আচ্ছা এরকম ভাবে একটা মূর্তি করে নেয় সাময়িক ভাবে, বিশ্বাস নেই যে ওটা ভগবান সবিশেষ, একটা পুতুল করতে হয় ভগবানের একটা ধ্যান, অর্থাৎ মনকে এক জায়গায় স্থির করার জন্য ওটা একটা করে একটা মূর্তি রাখে। আর ওইটার জন্যই ওরা, কিন্তু লক্ষ্যটা হচ্ছে এই মুক্তি। ওই জন্যই ভগবানের কাছ থেকে ভগবান বুঝতে পারে যে ওরা চাচ্ছে যে মুক্তি, অনেক কষ্টে ওরা ওই মুক্তি, সেই জন্য মুক্তি যেই পেয়ে গেল তখন তো আর ওদের বিশ্বাস নেই ভগবানের যে সবিশেষ রূপ আছে, তার যে বিকার আছে, তার যে প্রকাশ আছে, তার যে বৈচিত্র্য আছে,
এগুলো জানে না, লীলা বৈচিত্র্য কোনো তো মানে মানে না তো, এই যে ভগবানের যে কৃষ্ণ লীলা এত কিছু ব্যাপার, এরা তো মানে না, যার জন্য ওরা মুক্তি চাচ্ছে বলে ওদেরও ওখানে দিয়ে হল। সেই জন্য এখানে বললো যে সিদ্ধ লোকুস্তু তমস পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যাস। এই সিদ্ধাদের কথা কথা বলেছে, এই সিদ্ধ এরা ওইখানে যায় ভক্ত, কারণ সে সাধন করেছে তো, আর ভক্ত মতো ভগবানের তো মূর্তি করে পুজো করে করেছে তো, ধ্যান করেছে তো, আর ওরাও ওখানে যাচ্ছে দৈত্যাস্তে হরিণা, দৈত্যগুলো ওই অসুরগুলো যে ভগবানের হাতে যারা মরছে ওরাও যাচ্ছে ওখানে, আর এরাই এত কষ্ট করে সাধন ভজন করে। তেমনি কি হলো, যারা যে 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 অসুরগুলো সাময়িকভাবে ভগবানকে না মেনে সাময়িকভাবে একটা মূর্তি করতে হয় বলে, বা একটা মন ঠিক করে ওরা ওরা বলে দেখবে, ওদের সঙ্গে কথা বলে দেখবে, একটা তো ধ্যান করার জন্য একটা বস্তু চাই, মন ঠিক করতে হবে, সেই জন্য এক জায়গাতে যেতে হবে, ওই সেই জন্য করে শুধুমাত্র। এরা একটা অসুর, কিন্তু ভগবানের যে লীলা বৈচিত্র্য আছে এগুলো ওদের মাথা ওরা মানেই না, ওরা সেই জন্যই ওদের মুখে এইসব কথাগুলো বলে, ওই অম্বল গ্যাস অম্বল হলে যেমন ঢেকুর হচ্ছে না, ওদের ওই ওরা বলে, ওরা ওই জন্য ওইগুলো অম্বল হয়ে গিয়ে অ্যাসিড হয়ে গিয়ে বিকৃত হয়ে গিয়ে ওরা ওইসব বলে, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, তুমি শিব আমি শিব, সবাই শিব, হ্যাঁ জীবই শিব, হ্যাঁ শিব শিরূপের ধরিত নারায়ণ, বড়লোক নারায়ণ নয়, মূর্খ মূর্খ অসভ্য ইঁদুরগুলো আমার ভাই, আর ভদ্রলোক যারা ভক্ত তারা তারা আমার ভাই নয়, তারা নয়, তারাও আলাদা, বড় জাতের ওরা নয়, ছোট লোকগুলো আমার ভাই, আমি ছোট লোক, এই তো আমার যা জাত গেল, এই খেলাম, এই গরু শুয়ার সব সব খেলাম, সব সব খেতে আমার জাত গেল, তুই তো পড়ে আছিস ওখানে, তো মুরফিয়াকে হিরোইন খেয়ে মাথায় বিকৃত হয়ে গেলে তো ওইরকম ভাবে তো বলবে, এই মুখে গ্যাঁজলা ওঠার মতো ওইরকম বুঝতে হবে এই আওয়াজগুলো। আর এই এখানকার লোকগুলো যারা ওইদিকে যায় তারা কেন, তারা তো জানে না তো, তারা তো মায়াবদ্ধ, তারা তো কিছুই তো জানে না, তারা তারা দেখছে ওইগুলো, তারা তো মায়াবদ্ধ মানে বিকৃত তো, পিসাচি পাইলে যেন মদিচ্ছন্ন হয়, তারা মদিচ্ছন্ন তো, তারা ওইসব গ্যাঁজলা ওটা কথা কথা শুনে তারা ভাবে এটা ভালো, তো আমার মতো বেশ ভালো, বেশ কিছু করতে হবে না, সবকিছু অমেদ্য অমেদ্য ঘুমের সবকিছু কাজ যাচ্ছে, খাবার ব্যাপারটা, পশু পাখি সব সমান, সবাই সমান, তার মানে কি ইতর মিতর কোনো সবই সমান, কোনো এখানে ভেদ নেই, তার মানে কি ওই জ্যোতির্মণ্ডল কোনো বিকার নেই, তার মানে বোঝা যাচ্ছে, মানে বড় ছোট নেই, সবই সবই এক, অর্থাৎ ইতর ছাগল কুকুর, সেই জন্যই বলি কথাগুলো, গরু ছাগল শুয়োর ভেড়া কুঁচে খাঁচি, আর তুমি সবাই, তা তোমরা হতে পারো, ওরা তো ভাবি, ওরা আসলে এইগুলো যে মনে হচ্ছে যেন কঠোর কথা গালাগাল, কিন্তু এগুলো তো জীব, তো কুকুর শুয়ার শকুন ভেড়া চিল চকুন এসব যারা আছে এগুলো তো জীব, কিন্তু বদ্ধ হয়ে মায়াবদ্ধ হয়ে এমন অবস্থা হয়ে গেছে, পরিণত হয়ে গেছে, ওরকম মৃত্যু কোনো আচার বিচার নেই, এইগুলোই কথাগুলো যে গীতাতে বলেছে, যে দৈব আর অসুরের পার্থক্য হচ্ছে এটা, ওদের কোনো আচার বিচার নেই, সদাচার নেই, সদাচার যেখানেই নেই সেখানেই জানবে, প্রথম কথা হচ্ছে সদাচার, তা যাদের সদাচারটাই নেই, অর্থাৎ উচ্ছিষ্ট খাওয়া দাওয়া বা গুণগত গুণ তো সবের মধ্যে আছে, খাবার দাবার মধ্যে গুণ আছে, সত্য রজতম, পোশাক আশাক রুচি সবের মধ্যেই তো আছে, এখানে গুণময় তো, ওই যে নিকৃষ্ট রুচি নিকৃষ্ট গুণ যেখানে আছে সেইগুলো যখনই দেখে ওই মুখ দিয়ে অম্বলের গ্যাসের ঢেকুর উঠছে, এসব এসব কথাবার্তা বলছে, জানতে তার ওরা হচ্ছে অসুর, অসুর মানে ওই অসুররা, কারণ কি বললো সিদ্ধান্তটা কি হলো, অসুরগুলো যখন ভগবানের হাতে মরছে, তারা যে লোকে সিদ্ধ লোকে যাচ্ছে, অত ওখানে যেটা বলা হলো ব্রহ্মলোক বা সিদ্ধ লোকে যাচ্ছে, তার গতি লয় প্রাপ্ত হচ্ছে, আর এরা ওইটা পাওয়ার জন্য সাধন করছে, কিরকম সাধন ভজন, কিন্তু এরাও দেখাচ্ছে সাধকের মতো, ওইরকম পোশাক পরছে, ভগবানকে একটা রেখে দিয়েছে, মন্দিরও আছে, পুজো করছে, এরকম বেদ পুরাণ বলছে, সব পড়াশোনা করছে, কিন্তু ভগবানে তাদের ওই সবাইকে এরকম ভগবান বলে এরকম ভাবে, আর লোল কি না
লয় প্রাপ্ত হয়ে যাও, ধ্বংসপ্রাপ্ত হয়ে ওখানে চলে যাও, আমাদের কোনো অস্তিত্ব নেই, সব শূন্য, শূন্য, সব শূন্য। কি তার সব যদি জ্যোতির মন্ডল তোমার শূন্যই তো মনে হবে, ওই জন্য ওরা সব শূন্য, কিছু দেখে না ওরা। হলো খুব ইম্পর্টেন্ট, এই শ্লোকটাকে মুখস্থ করে রেখে দেবে, ব্রহ্মাস্ত্রের মতো। ওইসব মায়াবাদী ওইসব অসুরগুলো যখন বলবে তখন হ্যাঁ তোমাদের গতি, ওরা কিন্তু এটাকে বলবে, এটা খুব প্রমাণ করবে, বলে এইখানেই বলেছে যে এক জায়গায় যাবে মানে ওরকম জায়গায় যাবে, ব্রহ্মলোকে যাবে। আর ওই ভক্ত যারা, ওই যারা ভজন করছে বা ভজন তো না সাধন করছে যারা সাধক, তাদের গতিটা যেখানে হবে ওই ভগবানের অসুর মারা সেই সেই সেগুলো এক জায়গায় যাতে যাবে। অসুর গুলো আর এরাও তাহলে অসুর হলো একসঙ্গে, বিচারটা বা চিহ্ন একই হলো, হলো কিনা তাহলে? তাহলে এরাও অসুর হলো কেন, এইটা প্রমাণিত হলো কেন? এরাও অর্থাৎ গতিটা ওদের একই, এরাও যদিও এরা সাধন করছে সাধক হিসাবে, যেহেতু বলছে সিদ্ধা সিদ্ধা ব্রহ্ম, তাহলে এরাও সাধন করছে, কিন্তু সেই সাধনের ফলটা যে যে সিদ্ধি অর্থাৎ যে ব্রহ্ম সাহায্য পাচ্ছে, সেটাও কিন্তু নারায়ণ দিচ্ছে। অর্থাৎ যেহেতু তারা ওই সাময়িক ভাবে নারায়ণ মূর্তি করে বা বা মন্দির করে একটা সাময়িক ভাবে মন স্থিরের জন্য, ধ্যান করার জন্য, একটা দেখাবার জন্য ভগবানকে সাময়িক ভাবে নিয়ে তারা করেছে বলে ভগবান তাকে মুক্তি দিচ্ছে। আর তার ভেতরেও এটা আছে, ঠিক যেরকম ভাবে সাময়িক ভাবে যে পুতনা মাতৃগতি মানে মাতৃ ভাব নিয়ে মানে সে যে নাটক করে পোশাক পরে কপট ভাবে ভগবানের কাছে এসেছিল, তাকেও ভগবান দিয়ে দিল, মুক্তি দিয়ে দিল। এরাও সেরকম কপট ভাবে ভগবানের কথা যে বলছে বিশ্বাস নেই, তারাও সে একই জিনিস হলো, তাদের গতিটা এক জায়গায়। অর্থাৎ ভগবানের হাতে মরলো বলে সে অসুর ডাইরেক্ট চলে যাচ্ছে, এরাও যে সাধক বলছে কিন্তু ভগবানকে মানে না, তার শরীর মানে না, সব বিশেষ মানছেন, তারাও তাহলে কি হলো, গতিটা এক হলো, মানে তারা অসুর হলো। অঙ্কের এইটা হলো তো, অঙ্কর যে উত্তরটা এইটা হচ্ছে, তাহলে এরা অসুর হলো। অর্থাৎ এই সাময়িক যারা ওই ভগবানের কথা বলে, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, সব তুমি শিব আমি শিব, সবাই নারায়ণ, এরাও তাহলে এই গতির ওই জন্য, অর্থাৎ এই জ্যোতির্মণ্ডল ভগবানের যে সবিশেষ অর্থাৎ যে পরিণতি, চিৎ শক্তির যে বিকার বা দ্রব্য বা বস্তুতে যে পরিণতি, যে রসের পরিণতি, রসময়, রস বৈচিত্র্য, লীলা বৈচিত্র্য, এইসব যে বৈশিষ্ট্যগুলো ওখানে ওদেরও সেই জন্য ভগবানই ওদের এখানেতে দিয়ে দেয়, অতি কষ্টে করা যায়, অর্থাৎ গতিটা একই হলো। এখান থেকে সাবধান থাকতে হবে খুব, এইখানে এর সঙ্গে যদি এইটা বুঝতে পারো আজকে, ভক্তর সঙ্গে ভক্ত আর কি যে ভুক্তি মুক্তির যে পিসাচি হচ্ছে যে স্পৃহাটাকে, ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিসাচি বর্ততে তাবৎ ভক্তি সুখস্বার্থ প্রথম অর্থাৎ ওরা কিন্তু ভক্ত নয়, সবাই যারা এই হরিনাম করছে বা গন্তব্য শাস্ত্র করছে, মন্দির করেছে, ওই একটা ওই দুর্গা মন্দির বা কালী মন্দির বা কৃষ্ণ মন্দির বা যাকে একটা করে রেখেছে, মূর্তি রেখেছে, পুজো করছে, মানে যারা ভক্ত তা না। সেজন্য এইখানটা খুব ভালো করে সিদ্ধান্ত বুঝতে হবে, লক্ষ্যটা কি চাচ্ছে, কি ওদের কি 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 উদ্দেশ্য। কিন্তু খুব খুব ভালো 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 বুঝি, বাউনটাকে বলছি, বাউনটা ভালো ভালো মুচকে হাসলে শুধু হবে না, এগুলো মাথায় একদম পাঞ্চ হয়ে গেছে তো, যে নারায়ণ মানে আমরা তো সেই একই, ওই সবই এক ভক্ত, আমরা আবার বড়, এইসব শাস্ত্রের বিচারগুলো জানা না। আর দেখো এগুলো কোনো বলবে এরা তো ওরা বৈষ্ণব বলে, এটা কিন্তু ভক্তি রসের মধ্যে সুন্দর রূপ গোস্বামীর লেখা, তিনি বলেছেন বৈষ্ণব, কিন্তু রূপ গোস্বামী রেফারেন্সটা দিয়ে দিচ্ছেন প্রত্যেকে, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ উনি উনি মন করে বলেন, কিন্তু সেখান থেকে বলছে আমিও সেখান থেকে মন করে। এরা বলে ওরা বৈষ্ণব, এরা বৈষ্ণব ওরা ওরকম ব্যাপার তো না, শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে এইটাই, টোটাল শাস্ত্র সিদ্ধান্তটা এরকম। তুমি কি হবে, পশুর হবে না কি হবে, এবার তোমার তো তোমার ব্যাপার, তোমার স্বতন্ত্রতা আছে, তুমি সবকিছু বলতে পারো, ভগবান মানে না, ভগবানকে গালাগালি দিতে পারো, ভালোবাসতে পারো,
ভগবান বলে নেই নেই কিছু, এই কিছু সব সব মিথ্যে, সব মায়া। তুমি বলতে পারো, তোমার স্বাধীনতা আছে, কোনো কোনো ব্যাপার না, সেইগুলো বলে গেছে। তাহলে ওষুধ তো কি হলো, ওষুধ, হ্যাঁ ঠিক আছে, ওষুধ ঠিক আছে, ওষুধ আর দৈবাসুর সম্পদ বিভাগ যোগটা এখানে বলে দিয়েছে। এরা, এদের এই লক্ষণ, এদের এই লক্ষণ, এই দুটো লক্ষণ আছে, দৈব আর ওষুধ। সেই লক্ষণ হিসেবে তুমি তুমি পড়বে। এবার তোমার মুখ দিয়ে গাঁজা লাগবে, তুমি যতই সাধনা কেন, মুখ দিয়ে তো হয়তো তোমার ওই ভেতরে যা যা খাবে সেটা মুখে হাঁ করলি, কি খেয়েছো ভ্যাট করে গন্ধটা লেগে যায়, অর্থাৎ পেটে গজগজ করছে, কথা বললি ওটা বেরিয়ে তখনই বুঝে নিতাম যে এটা কি, কি চিজ এটা। এমনি বাইরে থেকে বুঝতে পারবে না তো, সেই জন্য ওই কথাতে, ওই কথা মানে এই কি বলছে এইটা শুনতে হবে। ওই সাজগোজ শুনে আর ওইটা লাফালাফি করে, আমাদের সেই সময় না, আমরা তো ওইটা মনে করি এরকম, এরকম ব্যাপারটা না। সিদ্ধান্তটা কি বলছে এবার স্বাস্থ্যসম্মত কিনা, সেই বিচারগুলো যখনই হবে, যেখানে সেখান থেকেই বুঝতে হবে যে তার লক্ষ্য কি, ভক্তি মুক্তি চাচ্ছে কিনা, তার মানে সে ভক্ত নয়। ভক্ত মানে আলাদা জিনিস। যাক, এ অনেক অনেক বিচারে মোটামুটি আশা করি এই জিনিসটাকে নামাতে পেরেছি, মানে একটু ক্লিয়ার করতে করতে পেরেছি। আর বেশি বললে আবার সে, এবার কি সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে তারকা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ। ওই চ্যাপ্টারটা ওই পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ বুঝিয়ে দিল। শুধুমাত্র দেখো দেখো ওই কি কি বলতে কি কি বললাম এরকম নয়, ওখানে নারায়ণ কেন হলো এই সিনপসিসটা বলে দিচ্ছি কেন সহজ। ভগবানের তত্ত্ব বললেন, ভগবান সেখানে কেবল লীলাময় আর ক্রীড়াময়, কিন্তু তিনি যখন অবতীর্ণ হচ্ছেন পরব্রহ্মে নারায়ণ কালী, তিনি সেই ভগবান, সেই ভগবান স্বয়ং ভগবানই, তিনি নারায়ণ রূপে যখন আসছেন পরব্রহ্মেতে, তখন তিনি কেন জীবের কল্যাণের জন্য, কিরকম কল্যাণ, মুক্তি দেয়, জীবকে মুক্তি দেয়। কিনা চারটে মুক্তি, সারূপ্য, শাস্তি, সামীপ্য, সালোক্য, অর্থাৎ সবাই আমার কাছে এসেও থাকো চিরকাল। এটা এই ধাম তো অবিনষ্ট, পরব্রহ্ম বৈকুণ্ঠ কোনো ধ্বংস হবে না, তোমার এখানে যে যা যেটা চাও সাধন বদন করছো এখানে থাকো। আর এইটাই চিরকাল থাকে বলে নারায়ণ তত্ত্বটা বলে, সেই নারায়ণ তিনি তো কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ রূপটা প্রকাশিত হয় মাত্র ব্রহ্মার একদিনে। ফের বলে দিলাম, আবার রিমাইন্ড করে দেন। এবার সেই পরব্রহ্মের বাইরের আবরণটা যেটা পরব্রহ্মের মধ্যে, অর্থাৎ পরব্রহ্মের অন্তর্গত, সেটা কি জ্যোতি, এটা শুধু চিন মাত্র, চিন্ময়, শুধু চিন। আর এটা কি, অর্থাৎ চিন মাত্র মানে চিদের বিকার, অর্থাৎ তার প্রকাশ বিকার, অর্থাৎ বস্তুতে কোনো পরিণতি নেই, পরিণত না, সেটার নাম হচ্ছে জ্যোতির্লোক বা সিদ্ধলোক। আর এখানে কি পরব্রহ্মটা কি হলো, নারায়ণ বৈকুণ্ঠটা কি হলো, চিদের বৈচিত্র্য আছে, অর্থাৎ বিকার আছে, কি বিজ্ঞানিকের পরিণতি আছে, পরিণতি মানে পরিণতা প্রাপ্ত হচ্ছে, দ্রব্য বস্তুতে পরিণত হচ্ছে, ঠিক এখানে যেরকম আছে সবকিছু, সেখানে রসের বৈচিত্র্য আছে, এর নাম হচ্ছে বিকার বলছে। আর আমাদের এখানে এই জগতের বিকার সংসারটা খারাপ, কিন্তু ওখানে বিকার মানে কি, পরিণতি বলে দিলাম, যে অভিধানগত অর্থটা। তাহলে ওইখানে এবার এখানে সুন্দর করে কৌশল করে এখানে বলে দিয়েছে যে আর একটা যে মুক্তি আছে সেটা না বললে নয়, সেই জন্য বলে ওই মুক্তিটাকে এর সঙ্গে মেশাবে না, কিন্তু সেই জন্য আলাদা করে একটা চ্যাপ্টার করে বলবো বলে বলে দিলেন। কত কায়দা, কত সুন্দর, কিরকম শিল্প বলে কাকে, অর্থাৎ ওরা হচ্ছে ভক্ত, এইটা মাথায় রেখে দেবে। ওই চারটে মুক্তি চাইলে ওরা কিন্তু ভক্ত, শুদ্ধ ভক্তকে কি ভক্ত সেটা পরে পরের কথা, কিন্তু এরা আদৌ ভক্ত নয়, এটা কি কপট। আর কপট মানে কি, অসুর। কেন অসুর না, ওদের গতিটা, অসুররা ভগবানাতে যারা মরছে ভগবানের কাছ থেকে মুক্তি পাচ্ছে, আর এরাও ভগবানের কাছ থেকে মুক্তি পাচ্ছে। কি করে না, অসুর গুলো সবাই কিন্তু ভগবান মানে না, যারা কপট ভাবে আসছে বা ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, ভগবানের দর্শন পেয়ে মরছে, তারাও ওখানে সাজুতে মুক্তি পেয়ে যাচ্ছে। আর এরা সেইটা পাওয়ার জন্য ওই ভগবানকে একটা দেখাচ্ছে, লোকে ওই পুতনার মতো সাময়িক একটা মূর্তি করে সেই সব কথা বলছে, সব কিছু করছে, সাধন করতে হচ্ছে সাধক হিসাবে। তা সে ভগবানই তাদের এই জন্যে
এখন মুক্তি রাজ্য, ওটার নাম হচ্ছে সাহচর্য মুক্তি, অর্থাৎ লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে জ্যোতির্মণ্ডলের মধ্যে। এরা কিন্তু ভক্ত নয়, কিন্তু ভক্তের মতো সবকিছু লাগছে, যেরকম পুতনাকে লেগেছিল, রাবণকে লেগেছিল ভক্ত, সেজে এসেছিল, এরা সেরকম ভাব। তা কিন্তু কি করে বোঝা যাবে? তাদের সঙ্গে কথা বললি, ওই মুখ দিয়ে গাঁদলা উঠলে, আর ওই মুখে ভাগ ভাগ করে গন্ধ ছাড়লে, এক একজন খায় না কি সব, ওই গঙ্গা জল খায় আর কি 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 কাঁচা পেয়েছে নাকি, কথা বললেই বোঝা যাবে। হলো হয়তো আমরা তো ওখানে গিয়ে ওই যে এই চক্রতীর দিতে গিয়ে গিয়ে বেশ তো কথা কথা বলছিলাম। তো পরের দিনে যখন গেলাম, কাছে গিয়ে সেই যখন পয়সাটা দিতে যাচ্ছি, কথা বললো, ব্যাগ করলাম, আমি বললাম জল জল খেয়েছে? বললেন হ্যাঁ জল জল খেয়ে এলো, একটুখানি গিয়েছিল, জল খেয়েছিল, চোখটা লাল হয়ে গেল, তখন বন্ধ ছিল। কিন্তু আগে কিছু বোঝা যায় না, ভালো বসে এসব কথা কথা বলছি, বেদ বেদান্তের কথা কথা বলছি, কত কত কথা বললাম দূর দূর থেকে, দূর থেকে ওরকম ওই যেমন জ্যোতির্লোক এরকম এক মনে হয়, কাছে গেলে ওরকম এই কথাগুলো শুনে বুঝে নিতাম। ভক্ত, তার সঙ্গে সম্বন্ধ আছে ভগবানের সঙ্গে, সম্বন্ধ মানে তার সেবা আছে, অর্থাৎ আমি অনু, আমি ছোট, তুমি আমার মালিক, তুমি বৃহৎ, তুমি সবের নিয়ন্তা, তোমার কাছে, তোমার লোকে গিয়ে তোমার সেবাই তো আমার কাছে, আমি কি করবো? তোমার সেবা সেবা ছাড়া আমি কি করবো? সেখানে গিয়ে থেকে কি করবো? সম্বন্ধ জ্ঞান, আর এখানে কোনো সম্বন্ধ জ্ঞান নেই, আমি তুমি মানে কি, কোনো সম্বন্ধ নেই, কে কার কি করবে, তাহলে তুমি বন্ধু, আমি তুমি, আমি সবাই রাজা, তাহলে কে কার কি করবে? তাহলে আমরা সবাই যদি রাজা হলাম, তাহলে কে এই ঝাড় দেবে, কে কে রান্না করবে, কে খাওয়াবে, কে কি সব এইসব পরিষ্কার করবে, জঞ্জাল করে ডাস্টবিন কে করবে? সবাই তো আমরা রাজা। তাহলে একটা মানে মাতালের, মানে মাতাল বললেও তার মানে পাগলের একটা, পাগলের প্রলাপ নয় একটা, সবাই সমান, সবাই তাই তো করছে আজকাল, ওইটা তো হচ্ছে। সেই জন্য ওই যেগুলো আছে ব্রাহ্মণ করতে, যে ব্রাহ্মণ গুলোকে নামিয়ে দাও, ওদের ওখান থেকে ভেঙে, ওরা কি ঘটে তার জন্য অনেক দিনের প্ল্যান, ব্রাহ্মণরা এই করেছে, সেই করেছে, মেরেছে, গল্প করে বানিয়ে দিচ্ছে, ওরা অত্যাচার করতো জীবের, ওরা ওরা শান্তি দেয় না, এরকম এরকম, তা কোথায় প্রমাণ, কোথায়? ওসব কোনো ব্যাপার না, বলে দিচ্ছে, মানুষ তাই তাই বুঝে যাচ্ছে। কারণ ব্রাহ্মণরাই তো মেন, তো তারাই তো এই তো ধারক বাহক, যে ওটাকে যদি মেরে ফেলতে পারো, ভেঙে দিতে পারো, তাহলে তো হয়ে গেল, সব সব অসুর, আমরা সবাই অসুর হয়ে গেলাম, সবাই আমরা। সেই জন্য এই এই শুধু মিথ্যা দিয়ে ওরা এরকম করে, ওই জন্য এই যে ওরাও যে শাস্ত্রের কথা বলে, এই এই লোকগুলো, ওটাও মিথ্যা, ওই অসুর, খুব সাবধান। এইরকম ভাবে বিচার না হলে মানুষ কোনোদিন বুঝতে পারে, আর আর ওরা বিচার করে বলবে না, সাহস নেই, বলার কথা নয়, বলতে গেলে গায়ে লাগবে। ওরাও হচ্ছে তাহলে অসুর, একই যখন এই জন্য এই মুক্তিটা, সচেতন মুক্তিটা একটা চ্যাপ্টার হয়ে গেল। এবার আবার পরব্রহ্মে আসছে, পরব্রহ্মের মধ্যে ওই যে চতুর্ভুর কথা বলেছিল, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সেটার আবার দ্বিতীয় চতুর্ভুজ কথাটা আবার বলছে, মানে অন্য চ্যাপ্টারে আবার চলে যাওয়া হচ্ছে। এইভাবে পার্টলি এরকম অংশ তো এরকম ভাবে না বুঝলে বোঝাই যাবে না। এই চৈতন্য জগতে বললে কোনটা কি বলছে, কোথায় কি বলতে, সব ভুলে কিছু বুঝতেই পারবে না, খেই হারিয়ে ফেলবে। আবার সেখানে আসছে ওই তত্ত্বটাই, কিন্তু একটাই তত্ত্বে বিশ্বাস করে, এটা সাইডের তত্ত্ব, এটাকে একটা বলে দিল পাশে দিয়ে, কিন্তু এটাকে ও আমাদের দরকার নেই বলাতে, ও সব নিয়ে বলার কি দরকার, এই এখানে এড়িয়ে যায় এগুলো, কেন দরকার নেই, তিনি তো দিয়েছেন, সেই জন্য জানতে হবে তো। অন্যটা যেহেতু জানছি, ব্যতিরেকটা জানতে হবে, ব্যতিরেক না জানলে তো হবে না, ব্যতিরেকটাই জানতে হবে যে কোনটা নয়। কার কার গায়ে লাগলো সেটা তো ব্যাপার না, তোমার গায়ে লাগবে তা কি আছে, তুমি এই কাজ করছো কেন, এই কাজ করছো আমার, তুমি যেরকম করছো আমাদের বাঁচতে হবে তো, ভালোটা জানতে হবে, ভালো জানতে আমি কি করে জানবো, তার জন্য কোনটা ভালো নয়, কোনটা মন্দ আমাকে জানতে হবে তো, সেই সঙ্গে সঙ্গে এটা তো ওর সঙ্গেই তো, একই সঙ্গে তো, সেই জন্য অন্যয় ব্যতিরেক এখানে দিয়ে দিয়েছেন যে সাজুজ মুক্তিটা এরকম। এরপরে এবার গ্রেডেশন আছে, যে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ মুক্তিটাও আগে বলেছি, যে যেহেতু বৈকুণ্ঠ মুক্তি আর পরব্রহ্মটা যেহেতু ওই কৃষ্ণ লোকে নিচ্ছে, তার মানে এই মুক্তিগুলো যে ভক্ত, শুদ্ধ ভক্তের, এগুলো চায় না, মানে কপটতা, এগুলো তারা তারা চায় না, এই চতুর্বিধ মুক্তিও তারা চায় না, এগুলো পরে আছে। ধর্ম কি ধর্ম, যে পরধর্ম, সব ওই পুংসাং পরধর্ম,
ওটা ধর উপজিত করে দেবো, এই মানে কৈত মানে কপটতা, এই কপটতাও ছাড়া, এই বৈকুণ্ঠ মুক্তিও ছাড়া, সে শুদ্ধ শুদ্ধ ভক্ত, সেই সেই বিচারগুলো আরো আস্তে আস্তে আগেও হয়েছে, আবার আছে। এই নিয়েই চলবে পুরো শাস্ত্রটা, কিন্তু এই মূল থিমটা, মূল দর্শনটা হচ্ছে এইটাকে, এটা নিয়ে বুঝতে হবে কোনটা নয় আগে বহির্মণ্ডলের অর্থাৎ মায়া, মাইক মণ্ডলের অর্থাৎ অষ্ট আবরণ, তারপরে বিরজার ওপারে যে পরব্রহ্ম, ব্রহ্ম ওখানে একটা হলো, এরপরে হচ্ছে কি পরমাত্মা, এরপরে হচ্ছে পরব্রহ্ম অর্থাৎ নারায়ণ তত্ত্ব, তার উপরে আছে এবার অযোধ্যা, দ্বারকা, মথুরা, এবার যে কৃষ্ণ। এই গ্রেডেশন গুলো বুঝতে হবে এবার, অর্থাৎ এইটা বাহ্যিক যে আসরিক বিচারটা আগে জানা হলো, এবার ভেতরের বিচারটা ভক্তদের গুলো, কে কোন কথাটা বলছে, কোন স্তরের কথাটা বলছে, সে কোথাকার কথাটা বলছে, ওইটা শুনেই বুঝে নিয়ে নিতে হবে। এই লেভেলটা হচ্ছে এখানেতে। তো ফল হলো তাহলে এইভাবে না পড়লে, না 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 বুঝলে কোনো লাভ হবে না। এটাই বলে অজ্ঞান তিমিরন্দাস জ্ঞানাঞ্জন, চোখটা আস্তে আস্তে খুলবে এই জন্য। থাক থাক, আজকে এই পর্যন্ত থাকবে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় শ্রী চন্দ্র। যে আজ থেকে দধিবত কাল থেকে আরম্ভ হয়েছে, কালকে বলদেব পূর্ণিমা হয়ে গেল, আজ থেকে শাক শাক খেতে খেতে, শাক খেতে পারবে, শাক দিয়ে দিতে পারো, শাক পাতা খেয়ে ইয়ে পালন হবে। আর এটা দধিটা বন্ধ, দই দই বন্ধ আজ থেকে 1 মাস এখন। চলো।